হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পিটিটিভ গ্ল্যাডিয়েটার্স। বহু প্রতীক্ষিত সেই এসএসসি এমটিএস 2020 নোটিফিকেশন আউট হলো আজ। আমি তোমাদের নিয়ে যাচ্ছি ssc.nic.in ওয়েবসাইটে। সেই ওয়েবসাইটে তোমরা দেখতে পাচ্ছ যে নোটিশ অফ মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ এক্সামিনেশন 2020। তো এই ভিডিওতে তুমি ডিটেলস সমস্ত কিছু পাবে এসএসসি এমটিএস 2020 জন্য। তো দেখতে পাচ্ছ আমার কম্পিউটার স্ক্রিনে, সেটা হচ্ছে নোটিশটা আমি রেখেছি তোমাদের সামনে, যে নোটিশটা জারি করা হয়েছে। সেখান থেকে মূল বা ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমি তোমাদের জন্য স্লাইডে সাজিয়ে রেখেছি। সেই ইম্পর্টেন্ট পয়েন্টে নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে অল অ্যাবাউট এসএসসি এমটিএস এক্সামিনেশন। এখানে তুমি ইম্পর্টেন্ট ডেট যেগুলো আছে, এজ লিমিট, ক্রাইটেরিয়া, সিলেবাস, প্যাটার্ন, কি কি বই পড়তে হবে, সব কিছু এই ভিডিওতে থাকবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো যাচ্ছি ইম্পর্টেন্ট ডেটসে। ইম্পর্টেন্ট ডেটে বলছে যে ডেটস ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন। কবে থেকে তুমি এই এসএসসি এমটিএস 2020 জন্য আবেদন করতে পারবে, সেটা হচ্ছে এই মাসের 5 তারিখ, অর্থাৎ ফেব্রুয়ারি 2021-এর 5 তারিখ থেকে মার্চ মাসের 21 তারিখ পর্যন্ত তুমি অ্যাপ্লাই করতে পারবে। আজ থেকে মার্চ মাসের 21 তারিখ পর্যন্ত তুমি অ্যাপ্লাই করতে পারবে। লাস্ট ডেট ফর রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে মার্চ মাসের 21 তারিখ বা 21/3/2021। আমি বলবো যে লাস্ট ডেট পর্যন্ত তোমরা অপেক্ষা করবে না, তার আগেই ফিল আপ করে দেওয়ার চেষ্টা করবে, কারণ প্রচুর সার্ভার ইস্যু হয়, তো সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। এরপর তোমরা দেখতে পাচ্ছ যে টায়ার 1 এক্সামিনেশন বা পেপার 1 এক্সামিনেশন, যেটা কম্পিউটার বেসড হয়, যেটা অনলাইন পরীক্ষা হয়, সেই অনলাইন পরীক্ষার তারিখ দিয়েছে জুলাই মাসের 1 তারিখ থেকে জুলাই মাসের 20 তারিখ পর্যন্ত। 1/7/2021 থেকে 20/7/2021 তারিখ পর্যন্ত পরীক্ষা হবে তোমাদের টায়ার 1 এসএসসি এমটিএস এক্সামিনেশনের টায়ার 1 হবে। আর টায়ার 2 বা পেপার 2 যে এক্সামিনেশনটা বলা হয়, যেটা ডেসক্রিপটিভ পেপার হয় খাতায় পেনে, সেটা হবে 50 নম্বরের হয় জেনারেলি, আর টায়ার 1টা হয় 100 নম্বরের। তো পরে আসছি তাতে। তো সেই পরীক্ষাটা হবে 21শে নভেম্বর 2021। আমার মনে আছে যে আগের বারের যে এমটিএস, তো সেটা হয়েছিল 24শে নভেম্বর, যতদূর সম্ভব আমি দিয়েছিলাম। তো ভ্যাকেন্সিতে আমি যাচ্ছি। ভ্যাকেন্সি তো এই কারেন্ট ইয়ারের জন্য এখনো ডিক্লেয়ার করেনি, সেটা টেন্টেটিভলি করে দেবে কিছুদিনের মধ্যে। লাস্ট ইয়ার ভ্যাকেন্সি যদি তোমরা জানতে চাও, তাহলে আমি তার জন্য লিখে রেখেছি এসএসসি এমটিএস 2019-এর এখনো অবধি টেন্টেটিভ ভ্যাকেন্সি আছে 9069টা। আমি ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়ে এসেছি এসএসসি এমটিএস এর, তার রেজাল্ট 31শে মার্চ আসবে। তো এখনো অবধি টেন্টেটিভলি ভ্যাকেন্সি আছে, সেটা হচ্ছে 9069টা। ঠিক আছে। তো নেক্সট যাচ্ছি এজ লিমিট ফর এসএসসি এমটিএস 2020 বা 2021, যেটা তোমরা বলবে। দেখ, তোমরা জানো যে আগেরবার এমটিএস থেকে দুটো এজ গ্রুপে পরীক্ষা দেওয়া যাচ্ছে। পরীক্ষা একটাই দিতে হচ্ছে, কিন্তু দুটো এজ গ্রুপ হয়েছে। সেটা একটা হলো 18 থেকে 25, আর একটা হলো 18 থেকে 27। তো 18 থেকে 25 বা 18 থেকে 27 এই দুটো এজ গ্রুপের ক্রাইটেরিয়া ফুলফিল হচ্ছে একটা ক্রুশিয়াল ডেটের মধ্যে দিয়ে, যেটা হচ্ছে 1/1/2021। এই ডেটটা বলতে বোঝায় যে এই ডেট অনুসারে তোমাকে এই এজ লিমিট ক্রাইটেরিয়াটা ফুলফিল করতে হবে। তো ভালোভাবে যদি বলি, তাহলে 18 থেকে 25 এজ গ্রুপটার জন্য 1996 সালের জানুয়ারি মাসের 2 তারিখের আগে জন্মগ্রহণ করলে চলবে না, আর 2003 সালের 1 জানুয়ারির পরে জন্মগ্রহণ করলে চলবে না। তবে তুমি 18 থেকে 25 গ্রুপটার জন্য এলিজিবল। আর 18 থেকে 27 গ্রুপটার জন্য 1994 সালের জানুয়ারি মাসের 2 তারিখের আগে জন্মগ্রহণ করলে চলবে না, আর 2003 সালের 1 জানুয়ারির পরে জন্মগ্রহণ করলে চলবে না। তবে তুমি 18 থেকে 27 এজ গ্রুপটার জন্য এলিজিবল। নেক্সট যাচ্ছে একটা নোট রেখেছি একটা, আমি সেই নোটটাই বলেছি যে ডেট অফ বার্থ অ্যাজ রেকর্ডেড ইন দ্য ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট or secondary examination certificate or an equivalent certificate only will be accepted by the commission for determining the age eligibility, and no subsequent request for its change will be considered or granted. অর্থাৎ তোমরা যখন ফর্ম ফিল আপ করবে, তাতে যখন ডেট অফ বার্থ দেবে, সেই ডেট অফ বার্থটা যেন অবশ্যই এই ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট ওয়াইজ হয়। কেউ বার্থ সার্টিফিকেটে যদি অন্য কোনো ডেট থাকে বা অন্য কোনো এজ প্রুফ থেকে ডেট অফ বার্থ দেবে না, কারণ এটার জন্য অনেক ভালো ভালো ছেলের ক্যান্সেল হয়ে গেছে পরবর্তীকালে। তো সেই জন্য আমি বলছি যে এটা তোমরা খেয়াল রাখবে, সেটা যেন ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট ওয়াইজ ডেট অফ বার্থটা তোমরা দিতে পারো। এরপর যাচ্ছি এসেন্সিয়াল এডুকেশনাল ক্রাইটেরিয়া। সেটা তোমাদেরকে 2021 সালের 1 জানুয়ারির মধ্যে বা ওই তারিখের মধ্যে ফুলফিল করতে হবে সেই ক্রাইটেরিয়াটা। সেটা হচ্ছে দ্য ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ পাসড ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন। অর্থাৎ তোমাদেরকে প্রত্যেকে 10th পাস বা ম্যাট্রিকুলেশন পাস করতে হবে, মাধ্যমিক পাস যেটা বলি, সেটা যে কোনো একটা রিকগনাইজ বোর্ড, যেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি বোর্ড অফ এডুকেশন আছে, তো সেরকম বোর্ড থেকে তোমার ম্যাট্রিকুলেশন করলেই হলো। ঠিক আছে। নেক্সট যাচ্ছি হাউ টু অ্যাপ্লাই। না, আমরা জানি যে এই ssc.nic.in যে ওয়েবসাইট আছে, সেখানে আমরা কি এটা অ্যাপ্লাই করতে পারবো। নেক্সট আসছি যে ইম্পর্টেন্ট একটা টপিকের ব্যাপার নিয়ে, সেটা হচ্ছে ফটোগ্রাফ। ফটোগ্রাফে এখন নতুন নিয়ম হয়েছে, সেই ফটোগ্রাফটা যখন তোমরা তুলবে,
সেই ফটোগ্রাফে যেন তোমরা যদি কেউ চশমা ইউজ করো সেই চশমা ছাড়া তোমরা তুলবে, উইদাউট স্পেকটাকেলস তুলবে। দেখো এখানে লেখা আছে উইদাউট ক্যাপ, উইদাউট স্পেকটাকেলস। আর তোমাদের যে ছবিটা থাকবে, এখানে ছবিটা ধরো থাকবে, সেই ছবিতে তোমরা এইখানটা যেন একটা ডেট লেখা থাকে, ডেটটা হবে যেন এই নোটিফিকেশন যবে বেরোচ্ছে তার 3 মাসের মধ্যে, অর্থাৎ আজ ধরো যে ডেটটা বেরোচ্ছে সেটা হচ্ছে 5 তারিখ ফেব্রুয়ারি, তোমরা এটা দিয়ে দিতে পারো যে জানুয়ারির 28 তারিখ দিয়ে দিতে পারো, ঠিক আছে। তো এইখানে যেন ডেটটা লেখা থাকে, ডেটটা যেন লেখা থাকে, ফটোগ্রাফের ডেটটা, তো সেটা যেন লেখা থাকে। আর বাকি 20 থেকে 50 কেবির মধ্যে ফটোগ্রাফ হতে হবে, বা এখানে সাইজটা মেনশন করে দেওয়া আছে, তো এটা তোমরা একটু খেয়াল রাখবে। আদারওয়াইজ কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে যদি ফটোগ্রাফটা তোমরা ডেট যদি প্রিন্টেড না করাও, ঠিক আছে। নেক্সট যাচ্ছি অ্যাপ্লিকেশন ফি। অ্যাপ্লিকেশন ফিতে তোমরা জানো যে এসএসসি সিজিএল হোক, সিএইচএসএল হোক বা এমটিএস হোক, সেক্ষেত্রে 100 টাকা লাগে। তো সমস্ত ক্যান্ডিডেটদের জন্য এক্সেপ্ট অর্থাৎ ও মেয়েদের জন্য কোনো ফি লাগে না, আর এসসি এসটির জন্য কোনো ফি লাগবে না। এছাড়াও পিডব্লিউডি, ইএসএম এই ক্যাটাগরিগুলোর জন্য কোনো ফি লাগবে না। তো 100 টাকা লাগবে তোমাদের অ্যাপ্লিকেশন ফি। নেক্সট যাচ্ছি যে সিলেকশন প্রসেস কি হয় এই এক্সামিনেশনের। সিলেকশন প্রসেস হয়, দুটো পেপার হয়, পরীক্ষা হয় দুটো পেপার। সেটা হচ্ছে একটা পেপার 1 হয়, যেটার উপর নির্ভর করে তুমি আলটিমেট চাকরিটা পাবে কি পাবে না, ঠিক আছে। আলটিমেট চাকরিটা পাবে কি পাবে না, এটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর এটা হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার, এটা হচ্ছে কোয়ালিফাইং। তো এই টায়ার 2 বা পেপার 2 যেটা, সেটা কোয়ালিফাইং। এটা তোমরা দেখলে যে এটা হবে 21 তারিখ, নভেম্বরের 21 তারিখ হবে 2021 সালের। আর এটা তোমরা দেখলে যে জুলাই মাসে হচ্ছে, সেটা 1 জুলাই থেকে 20 জুলাই বোধ হয়, ঠিক আছে, 20 জুলাই হচ্ছে। তো এরপর তোমাদেরকে যেটা আমি বলতে চাই যে টায়ার 1টাই তোমাদেরকে মেন ভালোভাবে দিতে হবে, কারণ এই টায়ার 1-এর মার্কসের উপর ডিপেন্ড করবে তুমি আলটিমেট চাকরিটা পাবে কি পাবে না। আর টায়ার 2 যেটা বা পেপার 2 যেটা, সেটা শুধুমাত্র পাস করতে হয়। এটা যত সম্ভব 20 নাম্বার তোমাদের পেতে হয় মিনিমাম। তো এটা ওরা সেরকম মতো ঠিক করে দেয়, লিখে দেয়, তো সেটা পেতে হয়। তো সেটা পেলেই তুমি কোনো এরকম কোনো ব্যাপারে থাকবে না যে এটা আর বেশি পেলে না বলে তুমি চাকরিটা পেলে না বা না পেলে না, ঠিক আছে। তো এটা তুমি বললাম, যেখানে লিখে দিয়েছি যে মার্কস অবটেন্ড ইন পেপার 1 will be used to make the merit list for final selection. ফাইনাল সিলেকশনের জন্য এই পেপার 1-এর মার্কসটাই ইউজ করা হবে। নেক্সট যাচ্ছি আমি পেপার 1-এ কি কি আছে না। পেপার 1টা দেখো, পেপার 1টা অ্যাকচুয়ালি 100 নাম্বারের হয়, যেটা টায়ার 1ও তোমরা বলতে পারো। সেটা টাইম থাকে 1 ঘন্টা 30 মিনিট বা 1.5 ঘন্টা, টোটাল টাইম থাকে 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 30 মিনিট। কোয়ান্ট, যেটা ম্যাথ বলো তোমরা, ম্যাথস বা কোয়ান্ট, ঠিক আছে, সেই কোয়ান্ট থাকে 25টা কোশ্চেন থাকে, আর 25 নম্বর থাকে। অর্থাৎ 100 নাম্বার যে পরীক্ষাটা বলছি পুরোটা, সেখানে টোটাল কিন্তু 100টা কোশ্চেন থাকে। আর এই কোয়ান্ট বা ম্যাথসে থাকে 25টা কোশ্চেন, 25 নম্বর ক্যারি করে। ইংলিশের ক্ষেত্রেও তাই, 25টা কোশ্চেন 25 নম্বর ক্যারি করে। রিজনিং বা জেনারেল ইন্টেলিজেন্স যেটা, সেটাও 25টা কোশ্চেন থাকে, 25 নাম্বার ক্যারি করে। এবং জেনারেল নলেজ বা জেনারেল অ্যাওয়ারনেস যেটা, সেটাও 25টা কোশ্চেন থাকে, 25 নম্বর ক্যারি করে। নেগেটিভ মার্কিং আছে 0.25, অর্থাৎ একটা কোশ্চেন যদি তোমার ভুল হয়, তাহলে অন্য যত পেয়েছো সঠিক আনসার করে তার থেকে 0.25 মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, অর্থাৎ 1/4 নেগেটিভ, ঠিক আছে, 1/4 নেগেটিভ। তো নেক্সট যাচ্ছে আমি পেপার 2। পেপার 2টা তোমরা দেখতে পাচ্ছ যে টায়ার 2, এটা অনেকে টায়ার 2ও বলে। সেটাতে 50 নাম্বার থাকে, যেটা কোয়ালিফাইং ইন নেচার হয়। সময় দেওয়া হয় 30 মিনিট। আর এখানে শর্ট এসে বা লেটার থাকে। এখানে আমরা যেবার দিলাম লাস্ট বার, সেখানেও বা 2016 সালেরটাতেও, সেখানে 5টা এসে দেওয়া ছিল, আর 5টা লেটার দেওয়া ছিল। এর মধ্যে এই 10টার মধ্যে যে কোনো একটা তোমাকে লিখতে হতো। তার মানে তুমি বুঝতেই পারছো যে টায়ার 2টা যথেষ্ট সহজ, যে কোনোভাবে তুমি লিখতে পারো। আমি টায়ার 2তে 35 পেয়েছিলাম, তো টায়ার 2টাতে। তো এটা যে কোনো ল্যাঙ্গুয়েজে দেওয়া যায়, ঠিক আছে। 8 শিডিউলে যতগুলো ল্যাঙ্গুয়েজ আছে, ইংলিশ বাদেও, সেই ল্যাঙ্গুয়েজে দেওয়া যায়। বাংলাতে দিতে পারো, তুমি হিন্দি দিতে পারো, ইংলিশ দিতে পারো, এছাড়াও তামিল দিতে পারো, এরকম ল্যাঙ্গুয়েজগুলো তুমি দিতে পারো, যে কোনো ল্যাঙ্গুয়েজে। নেক্সট আসছে বুকস। কি কি বই পড়তে হবে আমাকে এসএসসি এমটিএস টায়ার 1-এর জন্য, কারণ টায়ার 1টাই তো আসল। তো টায়ার 1টাই আমি তোমাদের কাছে প্রথমে এনেছি, সেটাতে টায়ার 1-এর জন্য তোমাদেরকে কি কি বই পড়তে হবে। তো টায়ার 1-এর যে 100 নাম্বার আছে, তার মধ্যে আমি বললাম যে ম্যাথ সেকশন ক্যারি করে 25 নাম্বার ক্যারি করে, 25টা কোশ্চেন থাকে, 25 নাম্বার ক্যারি করে, ঠিক আছে। তো এই 25 নাম্বার খুব ইম্পর্টেন্ট, যার জন্য
এমটিএস এর জন্য তুমি পড়তে পারো, এটা শুধু এমটিএস না, সিএইচএসএল এর ক্ষেত্রেও সেম ভাবে প্রযোজ্য। সেটা তুমি পড়তে পারো। প্রথমে তোমার যদি টাইপ ওয়াইজ ম্যাথ দরকার হয়, যে কেমন কি টাইপ আসে এসএসসি কোশ্চেনে, তার জন্য তুমি এসএসসি ম্যাথামেটিক্স যেটা সলভ পেপার আসছে বা যেটা চ্যাপ্টার ওয়াইজ এন্ড টাইপ ওয়াইজ দেওয়া থাকে, সেই কিরণ পাবলিকেশনের এই বইটা তুমি দেখতে পারো। এছাড়াও আমি যেটা করি মেনলি অ্যারিথমেটিক বা অ্যাডভান্স, এইটাই করেছিলাম বা করি এখনো। অ্যারিথমেটিক রাকেশ যাদবের, যেটা অ্যারিথমেটিকের একটা ভলিউম আছে আর একটা অ্যাডভান্সের একটা ভলিউম আছে, তো সেখান থেকে করি। এখানে প্রচুর অঙ্ক আছে, এটা একটু চাপ, মানে কম সময়ে সিলেবাস শেষ করার জন্য এখানে প্রচুর অঙ্ক আছে। তো নেক্সট যাচ্ছে আমি, সেটা হচ্ছে ইংলিশের জন্য। ইংলিশের জন্য সব খুব পপুলার একটা বই, তোমরা জানো যে এসপি বক্সি। তো এই এসপি বক্সির বইটাই আমি মেনলি ফলো করি। তো এসপি বক্সির গ্রামার যে রুলগুলো আছে, সেখানে কিছু ইম্পর্টেন্ট রুল আমার দাগানো আছে। সব মিলিয়ে যদি কালেক্ট করা হয় তাহলে হয়তো 20 থেকে 25 পাতা মেন রুলস হয়। তো সেই রুলসগুলো একটু বারবার রিভিশন দেওয়া, আর এর যে পেছনে যে ভোকাবস আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ওডব্লিউএস বলা হয়, বা ইডিয়ামস আছে। তো এছাড়াও যে ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিংস যেগুলো আছে সেগুলো তুমি পড়তে পারো। এছাড়াও কিউ ম্যাথসের ওয়েবসাইটে গিয়ে তুমি প্রিভিয়াস পেপার যেটা হয় 1997 থেকে যেটা 2016 পর্যন্ত যত সম্ভব আপডেট করেছিল, সেই প্রিভিয়াস ইয়ার যে পিডিএফ হয়, সিনোর একটা পিডিএফ হয়, ওডব্লিউএস বা ওয়ান ওয়ার্ডের একটা পিডিএফ হয়, আর ইডিএমসের একটা পিডিএফ হয়। সেই তিনটে পিডিএফ থেকে তুমি পড়তে পারো, সেখানে খুব ভালোভাবে দেওয়া আছে, কালেকশনটা আছে। এছাড়াও তুমি যদি এই ওয়েবসাইট থেকে যদি কারেন্ট যদি কিছু চাও, মানে পুরনো যদি না পড়তে চাও, তাহলে তুমি ব্ল্যাক বুক, যেটা আমাদের নিখিল গুপ্তা বের করেছে, সেটা তুমি পারচেস করতে পারো। ঠিক আছে, তো এমটিএস যেটা ইংলিশ সেকশনের জন্য তুমি এই দুটো বই পারচেস করতে পারো। নেক্সট যাচ্ছে আমি রিজনিং সেকশন। রিজনিং সেকশনের জন্য মূল কোনো সেরকম বইয়ের প্রয়োজন হয় না, ঠিক আছে, বই দরকার হয় না, মেনলি মক থেকেই হয়ে যায়। তুমি যদি একটু মক থেকে একটু ভালো করে অ্যানালাইসিস করো। তো এছাড়াও এটা সেই জন্যই আমি বলেছি যে প্র্যাকটিস অল প্রিভিয়াস পেপারস কেয়ারফুলি, ঠিক আছে। এছাড়াও তুমি যদি বই চাও, তাহলে আর.এস. আগরওয়ালের যে রিজনিং এর বই পাওয়া যায়, সেই বই তুমি করতে পারো, বা এটা তুমি পিডিএফ বা প্লে স্টোরেও পাওয়া যায়, সেখান থেকেও তুমি কিছু নাম্বার সিরিজ বা যেগুলো কোডিং ডিকোডিং সেই চ্যাপ্টারগুলো যে ভ্যারিয়েশন হয়, সেই ভ্যারিয়েশনগুলো তুমি একটু চোখ বোলাতে পারো, তাহলেই এই সেকশনটা মোটামুটি মার্কস পাওয়া যায়। নেক্সট আসছি জেনারেল অ্যাওয়ারনেস। জেনারেল অ্যাওয়ারনেসের জন্য খুব পপুলার দুটো বই তোমাদের অজানা নয় নিশ্চয়ই। সেটা হচ্ছে লুসেন্টের জেনারেল নলেজ, যেটা ডেসক্রিপটিভ, এটাতে শুধু ডেসক্রিপটিভ আছে, আর এটাতে শুধু অবজেক্টিভ। আমি বলি যে ডেসক্রিপটিভ এবং অবজেক্টিভ এই দুটো বই মিলিয়ে পড়তে, কারণ আমিও এটাই করি। প্রথমে অবজেক্টিভে কিছু একটা চ্যাপ্টার হয়তো ধরলাম, সেই চ্যাপ্টারে কি কি কোশ্চেন আছে আমি প্রথমে দেখলাম। সেই কোশ্চেনগুলো দেখার পর আমার মাথাতে তো কিছু না কিছু থাকবে যে এই কোশ্চেনগুলো, তার মানে এই পয়েন্টগুলো আমার ইম্পর্টেন্ট। তো পরে আমি এই বইটাতে গিয়ে যখন সেই টপিকটা পড়ছি, সেই টপিকের শুধু ওই লাইনগুলো আমার মাথায় স্ট্রাইক করবে যে আমি এই কোশ্চেনগুলো পেয়েছিলাম, তার মানে সেই লাইনগুলো আমি ভালো করে দাগ দেবো বা হাইলাইট করবো, এবং সেই লাইনগুলোই মূল পড়বো। এছাড়াও তুমি কিছু জেনুইন প্ল্যাটফর্ম, যেরকম স্টাডি আইকিউ আছে বা ক্র্যাক এক্সাম কিছু একটা আছে, তো স্টাডি আইকিউ এ তুমি কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করতে পারো। তো কারেন্ট অ্যাফেয়ার্সটাও ওয়েটেজ কম নয়, সেটাও 5-6টা বা 7টাও এক একটা ইয়েতে আসছে। আর এই জেনারেল অ্যাওয়ারনেস থেকে তো 25টা কোশ্চেন আসছে, তোমাকে আমি বললাম। তার মধ্যে জিওগ্রাফি, হিস্ট্রি, তাছাড়াও তোমার আর্ট অ্যান্ড কালচার যেটা, বা স্ট্যাটিক জিকে কিছু, তারপর ইকোনমিক্স বা কনস্টিটিউশনের কিছু জিনিস, সায়েন্সের, তো এগুলো থাকবে। ঠিক আছে, নেক্সট যাচ্ছি যে মক টেস্ট। মক টেস্টের জন্য আমি বলবো যে ডেইলি অ্যাটলিস্ট 1 মক টেস্ট তোমাকে দিতেই হবে। ঠিক আছে, প্রথম দিন থেকে প্রিপারেশন আজ শুরু করছি বলে আমার আজ কিছু হয়নি এরকম কিছু না। তুমি আজ থেকে মক টেস্ট দেওয়া শুরু করো, তাতে যদি তোমার প্রথম মক টেস্টে 50 বা 45/100 আসে, ঠিক আছে, 100-র মধ্যে যদি 45 আসে, সেটা আসুক, তুমি সেটা অ্যানালাইসিস করো, এবং অ্যানালাইসিস করে তুমি দেখো যে তোমার কিসে কিসে আলটিমেট ঘাটতি হচ্ছে, বা কি কি দরকার, তোমাকে কি কি মেন ফোকাস করে পড়তে হবে, সেগুলো তুমি বুঝতে পারবে সেটা প্রথম দিনের মক টেস্ট থেকে। সেগুলো অ্যানালিসিস করো। কিভাবে অ্যানালিসিস করতে হয় সেটা আমি দেখাবো। পরবর্তীকালে এই মার্কসটা তুমি 75-80-তে নিয়ে যাও, ঠিক আছে, 75-80/100-তে নিয়ে যাও। সেটা যেন মক টেস্টের যে লাইভ টেস্ট যেগুলো আসে মাঝে মাঝে টেক্সট বুক বা গ্রেড আপে, সেগুলো তুমি 95% রাখার চেষ্টা করো, 90-95%। পরবর্তীকালে এখন হয়তো তোমার 80% হতে পারে, যদি তুমি প্রিপারেশন স্টার্ট করছো। তো এইভাবে তুমি এগিয়ে যাও। আর যদি বলো যে সাজেস্টেড প্ল্যাটফর্মস কি কি আছে মক টেস্টের জন্য, তো টেক্সট বুক, তোমরা সবাই জানো যে টেক্সট বুকের উপরে এখন এই মুহূর্তে কেউ নেই, ঠিক আছে। এক্সপ্লেনেশনের দিক থেকে টেক্সট বুকটা মকটা যখন দিচ্ছ, সেই মকটা দেওয়ার পর সেখানে যা যা ডিটেলসে যা এক্সপ্লেনেশন থাকছে, সেই এক্সপ্লেনেশনগুলো ভালো করে ফলো করো। ইংলিশের জন্য সেখানে বিগিনার্স টু প্রো বলে একটা সেকশন আছে, সেই সেকশনটাতে তুমি ইংলিশের 10টা করে কোশ্চেন থাকে, সেগুলো অ্যাটেম্প করো, এবং তারপরে যেগুলো পারলে এবং যেগুলো পারলে না, দুটোরই তুমি অ্যানালাইসিস দেখো, দুটোরই তুমি এক্সপ্লেনেশন দেখো। তো সেখান থেকে দেখো, তাহলে তোমার বারবার রিভিশন হবে, মনে থাকবে বেশি। এছাড়াও গ্রেড আপ মক টেস্ট সিরিজটাও তুমি কিনতে পারো। তো
আরেকটা যেটা কমপ্লিট, আমি লিখেছি যে কমপ্লিট অল প্রিভিয়াস পেপার মক টেস্ট বেসিস উইথ প্রপার অ্যানালাইসিস। যেগুলো প্রিভিয়াস পেপার আছে সেগুলো হচ্ছে তোমার সিজিএল টায়ার 1 2018, যেটা সিজিএল 2018 টায়ার 1, সিএইচএসএল 2018 টায়ার 1, ঠিক আছে। ইনফ্যাক্ট সিপিও 2018 টায়ার 1, তারপর সিজিএল 2019 তার টায়ার 1, আর সিএইচএসএল 2019 যে হলো তার টায়ার 1। এছাড়াও এমটিএস 2019 টায়ার 1 তো আছেই, এমটিএস 2019 টায়ার 1। এই যে মকগুলো, এই টায়ার 1 যে মকগুলো, এই মকগুলো তুমি প্রথম দাও। প্রথম যখন মক টেস্ট দিচ্ছ তখন প্রত্যেক দিন দরকার হলে একটা নয় 2টো করে দাও মক টেস্ট, সেটা হচ্ছে প্রিভিয়াস পেপার দাও। এখন ওই সিরিজের মক টেস্ট এদের দেওয়ার দরকার নেই, প্রিভিয়াস পেপার দাও, তার অ্যানালাইসিস দেখো, প্রপার অ্যানালাইসিস করো, সেই মতো তুমি সিলেবাস কভার করো যে বুকগুলো বললাম সেই বইগুলো থেকে, ঠিক আছে। এভাবে তুমি করো। আর যদি একটা বলে রাখি যে যদি 1 ঘন্টা একটা মক টেস্ট লাগাও, মানে 1.5 ঘন্টা তো অ্যাকচুয়ালি টাইম এমটিএস এর ক্ষেত্রে, আর সিজিএলগুলোর বা সিএইচএস এর ক্ষেত্রে 1 ঘন্টা, তো যদি 1 ঘন্টা বা 1.5 ঘন্টা তোমার মক টেস্টটা দিতে সময় লাগে, তাহলে সেটা অ্যানালাইসিস করতে তোমার এখন সময় লাগবে প্রথম দিক হলে 2 ঘন্টা মিনিমাম। তো সেই টাইমটা তোমরা দাও, তোমাদের আশা করছি হেল্প হবে। তোমরা আমাকে বলবে যে মক টেস্ট দিয়ে কীরকম স্কোর ইমপ্রুভ হচ্ছে, কারণ আমি জানি, আমি এটাই নিজেকে বলি সবসময়, আমার ক্ষেত্রেও তাই করি। তো আমারও প্রথম দিকে খুব কম স্কোর আসতো, তো আমি মক টেস্ট দিয়ে দিই একটু মোটামুটি হচ্ছে আর কি। তো আমি সিজিএল বা সিএইচএসএল বা এমটিএস 2019 তিনটেই কোয়ালিফাই করেছি, তোমাদেরকে পরে আমি বলবো সেটা, বা ম্যাথ স্ট্র্যাটেজি দেওয়া আছে সিএইচএসএল এর কীভাবে 50 পেয়েছি সেটাও। তো মক দিলে তোমাদের স্কোর ইমপ্রুভ হবে। বই পড়ে যত না স্কোর ইমপ্রুভ হবে, তার থেকে তোমার মক টেস্ট দিয়ে স্কোর ইমপ্রুভ বেশি হবে, এটা আমি শিওর। এবং তার জন্য প্রপার অ্যানালাইসিস করতে হবে। কীভাবে অ্যানালাইসিস করবে সেটার আমি ভিডিও আনবো। নেক্সট এখানে লিখেছি যে ফর এসএসসি এমটিএস 2020 বা 2021, ঠিক আছে, সেটার জন্য টাইম সেভিং জেনুইন কন্টেন্টের জন্য তোমরা আমাদের চ্যানেলকে ফলো করতে পারো, কম্পিটিটিভ গ্ল্যাডিয়েটার্স। এই চ্যানেলটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো, যাতে তোমাদের জন্য আমি যেরকম কন্টেন্ট দিচ্ছি, ভালো কন্টেন্ট, সেটা অ্যাডভান্স ম্যাথের হোক, যেরকম জিওমেট্রি আমাদের চলছে সার্কেলের করাচ্ছি দেখবে, সেখানে সমস্ত ইম্পর্টেন্ট টাইপ আমি আলোচনা করছি, বা অ্যারিথমেটিক হোক যেখানে রেশিও প্রপোর্শনের চ্যাপ্টার ওয়াইজ বা টাইপ ওয়াইজ আলোচনা চলছে, ক্লাস চলছে, সেগুলো তোমরা ফলো করতে পারো। তো এইভাবেই তোমরা সাথে থেকো। আর একটা কথা যেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কাট অফ নিয়ে আমি বলতে ভুলে গেলাম। প্রিভিয়াস ইয়ার কাট অফ, যে এই এক্সামিনেশন বা এমটিএস 2020 দেওয়ার আগে তোমার এমটিএস 2019 কাট অফ সম্পর্কে একটু জানার প্রয়োজন। সেটা হচ্ছে কাট অফ ফর ডকুমেন্ট ভেরিফিকেশন। এমটিএস এর অ্যাকচুয়ালি প্রথমে 3টে কাট অফ বেরোয়, ঠিক আছে। প্রথম যখন তুমি টায়ার 1 এক্সাম দেবে, সেই টায়ার 1 এর একটা কাট অফ বেরোবে, টায়ার 1 এর একটা কাট অফ বেরোবে, সেখানে যদি তুমি পাস করো তবেই তুমি টায়ার 2 বা পেপার 2 দিতে পারবে, ঠিক আছে। এই টায়ার 1 কাট অফটা লোয়েস্ট কাট অফ ছিল এবছরে 67 এর মতো, ঠিক আছে, সেটা ছিল মহারাষ্ট্র, ঠিক আছে। আর এই টায়ার 2 দেওয়ার পর যে রেজাল্ট বেরিয়েছিল আজকে, এবারে বোধহয় 31শে মে বেরিয়েছিল যতদূর সম্ভব, তো এই রেজাল্টটা দেওয়ার সময় যেটা কাট অফটা দেয় সেটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন। অর্থাৎ তুমি টায়ার 2 দেওয়ার পরে যে রেজাল্টটা পাবে সেইখানে একটা কাট অফ ফিক্সড হবে, সেই কাট অফটা অনুযায়ী তুমি ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে পারবে, ঠিক আছে। এই বছরে যেরকম লোয়েস্ট কাট অফ কি গেছে ফর ডকুমেন্ট ভেরিফিকেশন, সেটা মহারাষ্ট্র স্টেটের জন্য গেছে, কারণ স্টেট ওয়াইজ প্রেফারেন্সও তোমাকে যেরকম দিতে হবে ফর্ম ফিল আপের সময়, তো সেরকম তোমাকে কাট অফও বেরোবে। তো মহারাষ্ট্রের জন্য লোয়েস্ট কাট অফ গেছে, সেটা হচ্ছে ইউআর বা আনরিজার্ভ ক্যাটাগরির জন্য, সেটা হচ্ছে 81.49729। আর ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই কাট অফটা গেছে 85.50893, এটাও ইউআর ক্যাটাগরির জন্য। এটা আমি যেটা বললাম সেটা হচ্ছে 18 থেকে 25 এজ গ্রুপের। আর 18 থেকে 27 এজ গ্রুপের সেটার লোয়েস্ট কাট অফ গেছে মহারাষ্ট্রের জন্যই, সেটা হচ্ছে 83.15260, এটাও দেখতে পাচ্ছ তোমরা ইউআর ক্যাটাগরির জন্য। আর ওয়েস্ট বেঙ্গলের জন্য সেই কাট অফটাই গেছে 89.16705 ইউআর এর জন্য, ঠিক আছে। তো এইরকম কাট অফ যাচ্ছে, তোমরা সেই মতো প্রিপারেশন নাও, সেই মতো তোমরা ডিটারমিনেশন নাও, যাতে তোমরা এক্সামটা ক্র্যাক করতে পারো। আর আমি তো তোমাদের সাথে আছি, কম্পিটিটিভ গ্ল্যাডিয়েটার্স তোমাদের সাথে আছে। তো থ্যাংক ইউ, টাটা। লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেল। অল দ্য বেস্ট, গড ব্লেস ইউ অল।